আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 1-এর ক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। এখন জানতে হবে তালিকা পদ্ধতি কিভাবে আর গঠন পদ্ধতি কিভাবে থাকে। যেমন দেখো বলছে এখানে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তার মানে তালিকা পদ্ধতিতে নাই, আছে কি গঠন, যেহেতু দুই প্রকার, ঠিক না? তাহলে এগুলোই হলো গঠন পদ্ধতি, ঠিক আছে? গঠন পদ্ধতিতে সাধারণ কিছু ধর্মের উল্লেখ থাকে যা দিয়ে তোমার বুঝে নিতে হয়, ঠিক আছে? আর নিচেটা কিন্তু তালিকা পদ্ধতিতে এটা স্পষ্ট আমরা বুঝতে পারতেছি। যেমন এটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট, এটা 36-এর গুণনীয়ক, এটা 4-এর গুণিতক, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারছি, ঠিক না? তাহলে সেট প্রকাশের পদ্ধতি হলো কয়টা? দুইটা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি কিভাবে, এইগুলোর বলে গঠন পদ্ধতি, ঠিক আছে? এটা সাধারণ কিছু ধর্মের উল্লেখ থাকে যা দিয়ে তোমরা বুঝতে হবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে তালিকা পদ্ধতি, যা স্পষ্ট থাকে। এখন তাহলে পরীক্ষায় এটা বেশি কাজে লাগে না, পরীক্ষা এইটা কাজে লাগে। এখন তুমি যখন সৃজনশীল করবা তখন দেখবা যে ওখানে চলকগুলোর মান, যেমন সেটগুলোর মান, ধরো একটা এ সেট দেওয়া আছে, বি সেট, সি সেট দেওয়া আছে, দেখা যাইতেছে এ সেটের মানটা তারা এই তালিকায় দিতেছে, আর বি সেট আর সি সেটের মানটা গঠন দিতেছে, গঠন থেকে তালিকা আনতে হবে। এখন এই জন্য এগুলো যদি খুবই কম আসে, ঠিক আছে, একটু আগে বুঝাইতে হবে, তারপর অঙ্কটা করবে, ঠিক আছে? তাহলে সমস্যা, যাই হোক। এখন এই অঙ্কগুলো আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে খুব শর্টকাট পদ্ধতি, আর একটা একটু বিস্তারিত। এখন আমি আমি বিস্তারিতভাবে করাবো, আর ওইখান থেকে শর্টকাটটা বলিয়ে দেবো, ঠিক আছে? দুইটি শিখাবো। এখন কথা হলে আমরা যখন সৃজনশীল করবো, বুঝতে পারবে, আমরা যখন সৃজনশীল করবো তখন মানটা শর্টকাটে বের করে নেব। বিস্তারিতভাবে বের করতে গেলে হিলে অঙ্ক করতে পারবে না, কারণ 20 মিনিটের ভিতরে একটা সৃজনশীল করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি কয় আসে না, খুবই কম। যদি কয় আসে তাহলে তোমরা কি করবা? বিস্তৃতভাবে করবা। আর যদি খ বা গ করতে যাইয়া মান বের করা লাগে, ঠিক আছে, এই একটা মান বের করতে 2-3 মিনিট লাগবে। এই যদি 2-3টে বের করা লাগে, এই যদি অঙ্ক করা লাগে, ঝামেলা, ঠিক আছে? তার মানে আগেভাগে বলতেছি, আমরা এখানে এই একের অঙ্ক কয়টা দুইভাবে শিখিয়ে দেবো। নাম্বার 1, তোমরা যখন কয় আসবে তখন কিভাবে করবা, আর সৃজনশীলে যে খ বা গয়েতে তোমার বের করা লাগে, ঠিক আছে, তখন কীভাবে করবে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো এখন দেখো এখানে কি বলা হয়েছে, এক্স, এখানে কি এক্স বিলংস টু এন, এই বিলংস টু চিহ্নটাই রেখে এলিমেন্টও বলে। কেন এলিমেন্ট বলে? এটা দ্বারা বোঝায় উপাদান, ঠিক আছে? এই চিহ্নটা দ্বারা উপাদানকে বোঝায়, যেহেতু উপাদানের ইংলিশ এলিমেন্ট, আর এই জন্য এলিমেন্ট বলে। আবার এর একটা নির্দিষ্ট নামও আছে, বিলংস টু। ক্লিয়ার? যেভাবে বলো কোনো সমস্যা নেই। তাহলে এক্স বিলংস টু এন, বা এক্স এলিমেন্ট এন, বা এক্স এলিমেন্ট অফ এন, বা মানে এক্স বিলংস টু অফ এন, যেভাবে কোনো সমস্যা নেই। আর এইটারে বলে জেনো। হ্যাঁ, এটা বলে কি জেনো। আমরা বলি না এই কলমটাই যেন ওই কলমটা, মানে বুঝো যে এই কলমটা এক, এটা আমরা এবার বলি এইটা যেন ওইটা ধরো, এইটা যেন এইটা ধরো, ঠিক আছে? তো এটার ইংলিশ বলে সাচ দ্যাট। কি বলে? সাচ দ্যাট। যাই হোক, তার মানে কি এক্স বিলংস টু এন সাচ দ্যাট, বা এক্স বিলংস টু এন জেনো এক্স স্কোয়ার। প্রথম যেটা আমি একটু সময় নেব, আর তুমি সৃজনশীল করতে গেলে সেট দিয়ে আসলে এগুলো পাবাই, সম্মুখীন হবাই, ঠিক আছে? তাহলে আমি দুই পদ্ধতিতে শিখিয়ে দিতে আছি, শর্টকাট পদ্ধতি দেবো, এবং তোমাদের তো সৃজনশীল করাবো, তো ওখানেও দেখবা। ক্লিয়ার? ঠিক আছে? তো এখন এইখানে কি বুঝলাম? হ্যাঁ, এনে বললো কি যেন এক্স এলিমেন্ট এন, মানে কি জানো, এই এক্স এর উপাদান সংখ্যা, এক্স এর উপাদান সংখ্যা সব কি এন। এন বলো, এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা। এই দুটো জানলে যথেষ্ট। আর দ্বারা বোঝায় বাস্তব সংখ্যা, আপাতত আমাদের দরকার নেই, ঠিক আছে? এই দুটো জানতেই হবে। এন দ্বারা বোঝায় কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। 1 2 3 4, মানে এখানে কিন্তু ঋণাত্মক হইতে পারবে না, মানে ধনাত্মক 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে যত আছে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হইলো 0, 0 তো প্লাস মাইনাস তো একই কথা, ঠিক না? প্লাস মাইনাসের কোনোই নেই। তো 0, তারপর হচ্ছে অন, কিন্তু প্লাস অন মাইনাস অন, তার মানে কি 0
+1 হইতে পারবে, -1 হইতে পারবে, আবার +2 -2 +3 -3, মানে এই যে সংখ্যাগুলো, ঠিক আছে, এগুলো প্লাসও হবে মাইনাসও হবে এবং 0 সহকারে, এগুলোর বলা হয় পূর্ণ সংখ্যা। আর এদেরকে প্রকাশ করা হয় এই যে জেড দ্বারা, কি দ্বারা, এই দুটো কিন্তু জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই তো তারপর সামনে যেটা প্রয়োজন হবে ওইটা বুঝো মনে। এখন দেখো এখানে বলছে কি, একটু সময় নিয়ে আগে বোঝো, তারপর অঙ্কগুলো করি, নাহলে ও জায়গায় যাইতে বুঝবা না, ঠিক আছে। একটু অ্যাডভান্স আগে বলি, তারপর অঙ্কের মাধ্যমে যাই, অঙ্কের যখন করবো তখন বলবো, ঠিক আছে, কি হবে, একটু ধৈর্য ধরো। তার মানে x² এটাকে বলা হয় কি, গ্রেটার দ্যান 9। অনেকে এই গ্রেটার দ্যান লেস দ্যান মনে থাকে না, টেকনিক দিয়েছিলাম না, টেকনিকটা হলে কি, মনে করো আমরা যদি এদিকে দিই, এটা কি হবে, যে এখান থেকে মনে করো একটা লোক হাঁটতে আসে বাজে কি, গেট বাজে না, এর নাম আসলে কি, গ্রেটার দ্যান, ঠিক আছে। এবার এর নাম কি দেখো, মনে রাখবা, মনে থাকে, যাদের না থাকে, ঠিক না, হঠাৎ করে মনে হয়, ঠিক না, টেকনিক। মনে করে একটা লোক হাঁটতে আসে বাজে কি, লেস, আর নাম লেস দ্যান, মিলছো, ঠিক না। তাহলে এইটা হচ্ছে গ্রেটার দ্যান, এইটা হচ্ছে লেস দ্যান, ক্লিয়ার। এই দুটো কিন্তু ভালো করে বুঝতে হবে। এখন তুমি বলবো যে এই দিক দিয়ে হাঁটবে না, আমরা যেহেতু বাম পাশ থেকে লেখা শুরু করি না, তাহলে হাঁটবো বাম পাশ দিয়ে, ঠিক আছে। তেমন একটা লোক হাঁটতে বাজে কি লেস, এটার নাম লেস দ্যান, আসলে এর নাম লেস দ্যান, ইংলিশে লেস দ্যান বলে। আর এই লোক হাঁটতে বাজে কি, গেট, তার মানে গ্রেটার দ্যান। এবার আরেকটা প্রশ্ন থাকে, ধরো এইরকম আছে, হ্যাঁ, এই নিয়ে x² আছে, আর এই নিয়ে মনে করো y, ধরো কিউব আছে, দিলাম আর কি। এখন বলো কি বড়, কি বড়, y কিউব বড় আর x² এটা ছোট। এই যে এই দিক দিয়ে, ঠিক আছে, দেখো এইটা কি, এইটা ছোট। এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে, এটা মনে রাখার একটা কি টেকনিক আছে। মনে করো কোনো কিছু একটা ভালো লাগলে ওইটা দিকে আমরা তাকাই থাকি নাকি, কোনো কিছু ভালো লাগলে ওইটা দিকে কি তাকাই থাকি। ধরো আমি যাইতেছি রাস্তা দিয়ে, ঠিক আছে, এমন মনে করো ওই আগের দিন মনে করো তোমার দুটো পিটন দিয়েছি, এমন করে গায়ে রাখ, ঠিক আছে, সামনে পড়লে তো সালাম দেওয়া লাগবে, বা কেমন আছে এই সেটি না, তুমি গায়ে লাগে না দেখে না দার ভাঙদার আরেক দিকে ফিরে থাকো। সো এখান থেকে মনে রাখবা, ভালো না লাগলে তার দিকে কি পিছনটা ফিরে রাখো না, লেস ফিরে লেস মানে পিছন, ঠিক আছে। এখন দেখো তার মানে কি, এইটা কিন্তু ছোট, হ্যাঁ, আর ওর দিকে ফিরে রয়েছে না, ঠিক আছে। আর মনে করো ধরো দূরের বই দেখলা তো কাছে যাবো দৌড়িয়ে, ভাই কেমন আছেন শান্ত, ঠিক না, তাহলে এই যে মনে করো কাছে, হ্যাঁ, ঠিক আছে। তো মনে রাখবা এইটার নাম কি, আগেই বলতেছে, কিন্তু বারবার এটা সম্মুখীন হবে, এইটার নাম কিন্তু লেস দ্যান, আর এইটার নাম হয়েছে গ্রেটার দ্যান। আর লেস দ্যান হোক আর গ্রেটার দ্যান হোক, বড় ছোট তুমি বড় ছোট কীভাবে ই করবা, যার দিকে ফিরানো, ধরো আমি এ দিলাম, আমি বি দিলাম, বড়কে ছোটকে, এ বড় বি ছোট, যার দিকে লেস ফিরানো হয়েছে কি ছোট, আর যার দিকে মুখ ফিরানো, ঠিক আছে কি, এটা হচ্ছে কি বড়। তো ক্লিয়ার, লেস দ্যান গ্রেটার দ্যান ক্লিয়ার। আর তোমরা জানো ওই লেস দ্যানকে ক্ষুদ্রতর বলে, আর গ্রেটার দ্যানকে কি বলে, বৃহত্তর বলে, বৃহত্তর মানে বড়, ঠিক আছে, এই তো ক্লিয়ার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এইটার নাম কি, গ্রেটার দ্যান, আর এরই বাংলা বলে বৃহত্তর। আমি বলি যদি, যাই হোক, আমি যদি বলি এইটা কি, লেস দ্যান, আর বাংলা বলে ক্ষুদ্রতর, ঠিক আছে। এখন ওই যে অঙ্ক করার সময় দেখবা যেন এরকম থাকবে, এরকম থাকবে, আর এখানেও কিছু আছে, এখানে x² আছে, এটা বেশি থাকবে, আর এখানে x³ আছে, কি বড় কি ছোট, হ্যাঁ, x² এসে ছোট আর x³ হয়েছে বড়, যার দিকে লেস ফিরানো হে ছোট, যার দিকে গেট ফিরানো হয়েছে বড়, ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে গেছে না। আর এই চিহ্নটা থাকলে মানে কি, এটা বলে জেনো। এন্ড আমি যদি বলি এই নিয়ে এক্স আর এই দিয়ে ওয়াই, এর মানে কি জানো, এই এক্স আর ওয়াই এক, আর এক্স এর মান যদি 1 হয়, ওয়াই মানে ওয়াই। এখন জেনোর কাজ বুঝছো, আমি লিখলাম এই নিয়ে ধরো 5 জেনো 6, এটা সম্ভব না, 5 6 বেড সম্ভব না, বুঝাইলাম। তারপরও দেখো এর মানে কি, এই 5 মানে কি 6, এটা কিন্তু আবার সম্ভব না, সম্ভব। তো যাই হোক, ঠিক আছে, আমি যদি বলি এ জেনো সি, এর মানে কি জানো, এই জেনো সি, বুঝছো। এখন আমি যদি বলি যে এ জেনো এন, এর মানে কি, এই যেন এন, তার মানে এর উপাদান কি এন, ক্লিয়ার। আর এন দ্বারা বোঝে স্বাভাবিক সংখ্যা, তার মানে এর মান কি 1 2 3 4 5 6, একদম যা আছে সব, সামনে যা আছে সব ধনাত্মকগুলো সব, ঠিক আছে। এরপর দেখো আমি যদি এই জায়গায় লিখি,
ধরো আমি এই জায়গায় লিখি এ ইকুয়াল আমি লিখলাম 1 2 3 এই সেট দিলাম। সেটকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। সেটকে কি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। ক্লিয়ার? এখন এর ভিতরে যে প্রত্যেকটা যে সংখ্যা থাকুক চলক থাকুক যা থাকুক এর বলে এক একটা কি উপাদান। এর বলে কি উপাদান। অন একটা উপাদান কার? এ সেটের একটা উপাদান। 2 এ সেটের একটা উপাদান। 3 এ সেটের একটা উপাদান। এই সবগুলো হচ্ছে উপাদান। ঠিক আছে? আর এই উপাদান কি প্রকাশ করা হয় এই যে এলিমেন্ট চিহ্ন দিয়ে। ওই যে উপাদান এর ইংলিশ এলিমেন্ট এখন তুই বিলংস টু বলে। ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার হয়েছে না? এবার অঙ্ক শুরু করি। এখন এই অঙ্কটা দেখো দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, তুমি লিখতে পারতে এখানে। হ্যাঁ, অনেক হয়তো এভাবেও করতে পারো বা করবে যে দেওয়া আছে না দিয়ে লিখবে ধরি এই কল দিয়ে এটা ধরলো, তারপরে করলো, কোনো সমস্যা নেই। যেরকম আছে আমরা এরকম করলাম যে দেওয়া আছে যা আছে তাই উঠিয়ে দিলাম। আর তুমি যদি লেখো যে ধরি এই কল দিয়ে এইটা একটা সেট ধরলা, এটা একটা সেট ধরলা, হ্যাঁ ধরতে পারো, কোনো সমস্যা নেই। যেভাবে করো কোনো সমস্যা নেই। তুমি ধরি সি কল এইটা উঠাইলা, ধরলাম এটার সি, তারপর তুমি কল, কোনো সমস্যা নেই। আমি যা আছে তাই লিখলাম। তাহলে দেওয়া আছে তারপর এটি উঠাইলাম। উঠানোর পর এখানে দেখো এই এনটা কি? এন হয়েছে সব স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন থাকলেই কি বুঝবা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে সব ধনাত্মকগুলো। ঠিক আছে? অন সহকারে সামনে যত ধনাত্মক সংখ্যা আছে, এই যে 1 একবার আমরা প্লাস লিখতে পারি, একবার আমরা মাইনাস লিখতে পারি। ধরো তোমার কাছে কিছু আছে, ধরো 10 টাকা আছে, ওই আছে মানে কি, বা 10 টাকা কার কাছে পাবা মানে কি প্লাস 10। তোমার কাছে কেউ 10 টাকা পাবে বা দিতে হবে, এটা মানে -10। ঠিক আছে? তার মানে এইরকম আমরা সংখ্যা বাস্তবে দুইভাবে ব্যবহার করি। কয়ভাবে? দুইভাবে। একবার কি প্লাস, একবার কি মাইনাস। ঠিক আছে? কোনো কিছু আছে পাবা, এইটা হচ্ছে প্লাস, আবার কোনো কিছু দেওয়া লাগবে দিতে হবে মানুষে পাবে, এইটা মানে কি মাইনাস। তার মানে এই সংখ্যাগুলো আমরা দুইভাবে ব্যবহার করি, একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে? ওই যে খালি পাবা আছে মানে কি প্লাস, শুধু প্লাস অন সহকারে যা আছে 1 2 3 4 5 এগুলো সব ধনাত্মকগুলা। এই ধনাত্মকগুলোরই বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আর যদি ঋণাত্মকটা পেঁচাও ওই ধনাত্মক, আমি এখন যদি বলি এগুলো কি বলো? হ্যাঁ ঠিক আছে, তাই এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা। আমি যদি বলি এগুলো পূর্ণ সংখ্যা, ইয়েস এগুলো পূর্ণ সংখ্যাও কিন্তু। আমি যদি বলি এই কটা পূর্ণ সংখ্যা, কথা সত্য। আমি বলি এটি সব স্বাভাবিক সংখ্যা, তাও সত্য। যদি এই নিয়ে ধরো অনের পিছনে একটা মাইনাস দিই, তখন কিন্তু আর স্বাভাবিক সংখ্যা হবে না, ও পূর্ণ সংখ্যাই থাকবে। ক্লিয়ার? ঠিক আছে? আর ভগ্নাংশ সংখ্যা তো বুঝি ভাগা আকারে থাকবে। ঠিক আছে? পয়েন্ট আকার আসবে, যা হিসাব করলে পয়েন্ট আকার আসে। তো এখন এইগুলোরে আমি অঙ্কটা করার আগে আমি লিখলাম, যেহেতু আমি বলছি কি এখানে কি বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এই এক্স এন এর মানে কি? মানে এই এক্স এর মান হয়েছে সব স্বাভাবিক সংখ্যা। আমি যদি এবার বলতাম যে এক্স এর সকল উপাদান হলো স্বাভাবিক সংখ্যা, বা সকল স্বাভাবিক সংখ্যা হলো এক্স এর উপাদান, কথাটা বলতে অনেক মানে লিখতে অনেক স্পেস জায়গা লাগবে না, এটা সংক্ষেপে আমরা বুঝিয়ে দিলাম। এক্স মানে কি বিলংস টু এন, মানে এক্স এর মান সবইবে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমি লিখতে পারি এক্স ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটি সব আমরা লিখতে পারি। ওইটা না লিখে আমরা খালি সংক্ষেপ বুঝিয়ে দিচ্ছি যে এক্স এর মান ভালো করে বুঝবা, কারণ সৃজনশীলে কিন্তু এগুলোই লাগবে, এগুলো ছাড়া পারবা না। এক্স প্রথমটা আমি একটু সময় বেশি নেব। এক্স এটা কি বিলংস টু এন, মানে এক্স এর মান সব স্বাভাবিক সংখ্যা, জেনো এক্স স্কয়ার। এখন কি তার মানে এই যত স্বাভাবিক সংখ্যা আছে, যত স্বাভাবিক সংখ্যা আছে এক্স এর মান এন, মানে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা, তাহলে যত আর হেই এই জেনো আছে না, তাহলে এই এক্স কিন্তু এই এক্স আগে বলছে এক্স কি এন, মানে এক্স এর উপাদান সব কি এন, আর এন মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে এক্স ইকুয়াল লিখতে পারি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 সব লিখতে পারি না, আর ওই সবগুলাই এই এক্সই তো এই এক্সই কি এই এক্স, তার মানে এই এক্স এর উপর আবার বর্গ করবা, তার মানে যত স্বাভাবিক সংখ্যা সব তার বর্গ করবা, অন্যের উপরে স্কোয়ার দেবা, কি হয় 2 এর উপরে স্কোয়ার দেবা 4 হয়, 3 এর উপরে স্কোয়ার দেবা 9 হয়, এই যত সংখ্যা আছে সব তার উপরে স্কোয়ার দেবা। স্কোয়ার দেওয়ার পর 9 এর চেয়ে যত বড় হবে সব সংখ্যাগুলো আসবে। তার মানে কি আসবে, অন উপরে স্কোয়ার দিলে কি হয় অন হয়, 2 উপরে স্কোয়ার দিলে কি হয় হ্যাঁ 4 হয়, 3 উপরে স্কোয়ার দিলে কি হয় 9 হয়, তারপর কি 4 উপরে স্কোয়ার দিলে কি হয় হ্যাঁ 16 হয়। ঠিক আছে? এগুলো তোমরা দেবা। এখন দেখো এখানে বলছে 9 এর চেয়ে, এই কিন্তু আমি কিন্তু এটা আগে বুঝিয়ে আসছি, এখানে আমি কিন্তু বুঝিয়ে আসছি যে এই যে এক্স স্কোয়ার মানটা কি হবে
এখন দেখো এখানে এক্স স্কোয়ার বড় না 9 বড়? বলো এক্স স্কোয়ার বড় 9 বড়? হ্যাঁ, এক্স স্কোয়ার বড়, এক্স স্কোয়ার বড়। ঠিক আছে, এই নিচে যদি ছোট একটা দাগ দেওয়া থাকে তাহলে কিন্তু আবার সমান আসে, ওটা আমরা পরে বোঝাবো যখন থাকবে তখন। এখন দেখো এক্স স্কোয়ার বড় না 9 বড়? এক্স স্কোয়ার বড়। ওই যে এটা হচ্ছে কি গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে এই যে এটা দিকে গেট ফিরানো, তাহলে এক্স স্কোয়ার বড় 9 ছোট। তাহলে এক্স স্কোয়ারের মান 9 এর চাইয়ে কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে 1 স্কোয়ারে 1 হয়, তাহলে কি 1 আসবে? আসবে না। 2 দিলে 2 স্কোয়ার কত হয়? 4 হয়। 4 আসবে? আসবে না, কারণ 4ও ছোট হয়ে গেছে, লাগবে বড়। 3 স্কোয়ার দিলে 9 হয়, সমান হয়। তখন যদি এটা দাগ থাকতে যেন এটা হচ্ছে কি যেন গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা তো নাই, নিচে একটা দাগ নাই, নিচে একটা দাগ থাকলে তাহলে আসবে, এটা হবে না। এবার যদি 4 দিই তাহলে কি হবে? 16, তাহলে 16 এটা আসবে, 4 স্কোয়ার 16, এটা 9 এর থেকে বড়। তাহলে এখানে মানছে কি? এখানে মানছে 4, মানছে 4। এবং বলছে, এবং মানে কিন্তু ছেদ, এবং মানে কি ছেদ, আর অথবা মানে কি সংযোগ। অথবা মানে কি এই উচ্চতা গণিত কিন্তু লাগবে না, অথবা মানে কি সংযোগ, আর এবং মানে কি ছেদ। এবার বলছি কি এক্স কিউব, এবার সে লেস দ্যান, এটা কি লেস দ্যান কত? 130। এর মানে কি জানো, এখানে এক্স কিউব বড় না 130 বড়? 130 বড়। অর্থাৎ এক্স কিউবের কোন কোন মান আসবে আমি বিস্তৃতভাবে বুঝে দেখো, এরপরে অঙ্ক ধরার সাথে 2 মিনিটে শেষ হয়ে যাবে, আর সংক্ষেপে যদি করে 1 মিনিট শেষ হয়ে যাবে, তার চেয়েও কম লাগবে। কিন্তু আমি এটা বোঝাই যাইতেছি, তাহলে মাঝখানে অনেক কোশ্চেন করবে, এটা কীভাবে আসলো, ওইটা কীভাবে আসলো। ঠিক আছে, কিছু করার নেই, বুঝাইতে হবে। তো এখন দেখো এখানে কিন্তু এক্স কিউব বড়, কি এক্স কিউব বড় না, এক্স কিউব ছোট, এইটা বড়। তার মানে কি এই এক্স এর মানও কিন্তু এই এক্স, এই এক্স এই এক্স, এই এক্স আবার এই এক্স, আর এই এক্স এর উপাদান কিন্তু এন, মানে স্বাভাবিক সংখ্যা। তার মানে এই এক্স এর 1 কিউব দিলে 1 হয়, এটা আসবে, এটা 130 এর থেকে ছোটের আসবে। এখানে যদি 2 দিই, 2 এর উপরে কিউব কত হয়? 8 হয়, এটাও আসবে কারণ ছোট্ট হয়। 3 দিই, 3 এর উপরে কিউব মানে কিন্তু কত হয় বলো? 27। হ্যাঁ, এটাও আসবে ছোট। 3 4 এর উপরে কিউব দাও 64, এটাও ছোট আসবে। 5 এর উপরে কিউব দাও 125, এটাও ছোট, এটাও কিন্তু আসবে। 6 এর উপরে কিউব দাও, এটা হবে কি 200 কত 16 সম্ভবত, এটা বড় হয়ে গেছে। এটা আসবে না। ক্লিয়ার? তাহলে এখন যদি সংক্ষেপে করতাম তার মানে আমি কিন্তু বুঝতে পারতাম, যাই ওটা আমি একটু পরে বলতেছি যে সংক্ষেপে, এই যে বুঝলাম না, এই যে সংক্ষেপে মানে এখনই আনসারটা হয়ে গেছে, মানে দেখার লগ এটা আমি একটু পরে বুঝাবো, আমি বিস্তারিত বুঝাই। তখন যদি কয়ে আসে এভাবে করবা, বা এখন যদি স্যারে করতে দেয় যে একের অঙ্ক যদি করায় বা করতে দেয় ভাই করো, তখন তুমি এই বিস্তৃতভাবে করবা, কিন্তু সৃজনশীল যে এভাবে করবো না। এটা কীভাবে করবো এটা আমি লাস্টে দেখাই দেবো। ঠিক আছে, তো এখন আমি মোটামুটি বুঝলাম না, এখন আমি এই কথাটা একটু অঙ্কের ভাষা সুন্দর মতন করি। প্রথমে লিখবা দেওয়া আছে এই যা আছে তাই, তারপর লিখবা এখানে এন ইকুয়াল, এই যে এন দ্বারা কী বুঝে স্বাভাবিক সংখ্যা, তার মানে এভাবে কতগুলো লিখবা, আমি লিখে ডট দিছি এ তো অসীম পর্যন্ত, তাই না? এন যদি জেড থাকতে তাহলে লিখতাম আমি 0, কমা দিয়ে +-1, কমা +-2, কমা +-3, কমা +-4, এভাবে দিয়ে কয়েকটা দিয়ে ডট দিতাম। ক্লিয়ার? ওইগুলো করবা। তারপরে সবসময় লিখবা এক্স ইকুয়াল অন হলে, টেকনিক একটা স্ট্রাকচার মনে রাখবা বা সব অঙ্কগুলো করতে পারবা। এক্স ইকুয়াল অন হলে, ক্লিয়ার? এক্স ইকুয়াল অন হলে তাহলে কি হবে? তাহলে এক্স এর উপরে যদি স্কোয়ার দিই তো অন স্কোয়ার 2টা অন গুণ করে বোঝায়, যা গুণ করলে অনাক্ষানি হয়। এখন দেখো ওইটা কি 9 এর চেয়ে বড় না ছোট? কও। হ্যাঁ, এখন দেখো এই পাশে 1 দেওয়া, এন্ড বুঝাইতেছি কি জানো, 9 এর চেয়ে অন বড় না, এটা মিথ্যে কথা, এটা সত্য না, ঠিক না? কাটিয়ে দেবা। ঠিক আছে, তার মানে কি অন কি ডাজ নট গ্রেটার দ্যান কি 9, মানে বোঝানো হয়েছে যে 9 এর চেয়ে অন বড় না। এবং তারপর হয়েছে এক্স কিউব, তার মানে এক্স এর মান যদি আমরা অন ধরি, অন কিউব 3টা অন গুণ করো, 1000টা অন গুণ করলে কিন্তু অন হয়, যা কিন্তু 130 এর চেয়ে ছোট হইতে হবে। হ্যাঁ, অবশ্যই ছোট, এটা আসবে। দেখো আমি বিস্তৃত বুঝাই ভাই, বুঝে দেখো তো সময় লাগবে। এইবার আমরা যদি লিখি যে এইবার যদি এক্স ইকুয়াল 2 ধরি, এক্স ইকুয়াল কি 2 হলে, এক্স ইকুয়াল 2 হলে তখন এক্স স্কোয়ার হয় কি দেখো, তার মানে 2 এর উপরে স্কোয়ার, যাতে হয় কত 4। কিভাবে 4 হয়? এই যে জানো 2 স্কোয়ার মানে 2 গুণ 2,
তাহলে কত হয় 4 তাহলে কত হবে 4 এখন বলো এইটা কি 9 এর চেয়ে বড় না এটা 9 এর চেয়ে বড় না এবং হ্যাঁ ছোট এবং আমরা এখানে আসি তাহলে 2 এর উপরে যদি কিউব দিই কি হয় 8 হয় কত হয় 8 কিভাবে 8 হয় এই জন্য দেখাই 2 এর উপরে কিউব দিলে কত হয় 2 গুণ 3টে 2 গুণ উপরে যত নিচেটা ততবার গুণ কত হয় 8 হয় 2 দুগুণে 6 4 দুগুণে 8 ক্লিয়ার তাহলে 8 হবে হ্যাঁ 8 কি 130 এর চেয়ে ছোট অবশ্যই ছোট এরপর আমরা এই যে বিস্তৃতভাবে করি না এটা কয় আসলে করবা তাছাড়া করবা না ক্লিয়ার তাছাড়া কিভাবে করবা ধরার সাথে সাথে হয়ে যাবে আরে 20 মিনিটের ভিতরে একটা সৃজনশীল দিতে হইবে না ওটা তো দেখতে ভাবতে হ্যাঁ হ্যাঁ তো 5 মিনিট যায় টার্গেট থাকবে 15 মিনিটের ভিতরে একটা সৃজনশীল তুমি দিতে পারো বুঝো না তো সবগুলো যত পারি আমরা টেকনিক যাবো দেখো এখন বলা হয়েছে কি 3 ধরো 3 3টা বুঝে নিও 3 হলে এক্স স্কোয়ার কি হবে তার মানে কি এক্স এর মান যদি 3 হয় তার উপরে স্কোয়ার তার মানে কত হয় 9 9 কি 9 এর চেয়ে বড় না সমান এটা যদি একটা দাগ চিহ্ন থাকতে হ্যাঁ তাহলে আমরা ওইটা আনতাম ওটা সামনে বুঝাবো না না এটাও আসবে না আমরা এবার নিই এবং আমরা 3 উপরে কিউব দিই তো কত 27 হয় কত হয় এই যে উপরে 3 তে মানে 3 3 বার গুণ করবা 27 হয় হ্যাঁ এটা কিন্তু ছোট ঠিক আছে 4 একটু ধৈর্য ধরো এবার কিন্তু 4 হলে এক্স স্কয়ার তার মানে কি এর উপরে স্কয়ার দাও কত হয় 16 এই যে 4 এর উপরে স্কয়ার মানে কি জানো 4 গুণ 4 4 কত 16 ক্লিয়ার এখন বলো এটা কি 9 এর চেয়ে বড় ইয়েস এটা 9 এর চেয়ে বড় এটা 9 এর চেয়ে কিন্তু বড় এবার এখানে আসি এখন কত হবে এখানে হবে যে এক্স এর মান কত আছে 4 এই যে 4 4 এর উপরে কিউব কত হয় 64 এই যে আমি 4 এর উপরে যদি কিউব দিই উপরে যত নিচেটা গুণ তত মানে নিচে ততবার গুণ তাহলে 3 বার গুণ দাও 4 16 4 কত 64 হ্যাঁ এটা কিন্তু 130 এর চেয়ে ছোট এটাও কিন্তু মানছে ঠিক না এরপর এসে যাইয়া ধরো এক্স ইকুয়াল যদি আমরা 5 হয় হ্যাঁ 5 হলে তাহলে এক্স স্কয়ার তার মানে কি 5 এর উপরে স্কয়ার তাই 5 এর উপরে স্কয়ার দিলে কত হয় 25 হয় আমি ওইভাবে দেখাচ্ছি না কত অবশ্যই মানে 9 এর চেয়ে কি বড় হ্যাঁ এটা মানছে এবং এক্স কিউব তার মানে এক্স এর মান যদি 5 হয় 5 এর উপরে কিউব পড়বে যাতে হয় কত 125 কত হয় 125 কত হয় তার মানে 130 এর চেয়ে কি ছোট 130 এর চেয়ে ছোট তাহলে এটাও কিন্তু আসবে এন্ড কতক্ষণ করব হ্যাঁ অবশ্যই তোমার কর্তব্যে এখান দিয়া মানে না হ্যাঁ মানে মানতে আছে তার মানে শুরুর দিক দিয়ে শেষ তখন হবে এই জায়গাটা যখন না মানবে এই জায়গাটা যখন না মানবে তাহলে তুমি করতে থাকো কখন থামবা এগুলো চলতেই আছে আমি যত মতো করতে পারবো মানে 6 দিছি তাতে গেছি আমি জানিলেই জেন 7 8 তারপর ডট দিই সমস্যা কি আমি 5 পর্যন্ত লিখে ডট দিই আর সব সংখ্যাগুলো আছে তাহলে আমরা কতক্ষণ করবো আমরা ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত ক্রস চিহ্নটা আসে ঠিক আছে এবার আমরা এক্স এর মান কত 6 হলে এক্স স্কয়ার তার মানে কি হ্যাঁ এখানে এখন এইটা কিন্তু এখন যত করবা তুমি অত মানবে কিন্তু এইটা কোনো সময় যায় থামিয়ে যাবে 6 স্কয়ার কত হয় 36 দুইটা 6 গুণ করে 36 হয় না 36 হয় এরপর এখানে কি হবে এক্স কিউব হ্যাঁ 6 কিউব এখানে কত হয় 200 কত 16 যেটা এটা সেই কি বড় তার মানে এটা এবার কি ধরলাম 130 সেই কি ঠিক আছে না এটাই তো হবে কত মানে কত জানি ও 6 কিউব 6 কিউব না হ্যাঁ ওই 216 তারপর দেখলাম এখন দেখো 130 থেকে 216 কি ছোট বড় হয়ে গেছে এইবার এটা মানে না এখন আমি যতই করব এই পাশটা মানবে এই পাশটা মানবে না কিন্তু আমার আনসার হবে কি
আমার আনসার হবে এই দুইটা মাঝখানে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি, আমি কেন দুইটা মাঝখানে হয় আমি তাও বুঝাইতেছি, তুমি শর্টকাটে বুঝবো। তুমি যদি ক নাম্বার করো বা এই অঙ্কগুলো করো, তুমি দিয়ে আসো দিয়ে যা আসো উঠাবা। এবার লাগবে এখানে এন থাকলে এন দেবা, এই যে এই জায়গায় এন থাকলে এন দেবা, জেড থাকলে জেড দেবা। এন থাকলে 1 2 3 এরকম দিয়ে কয়টা দিয়ে ডট দেবা। এবার যা লাগবে দিয়ে আনবার করবা। আর যদি জেড থাকে তখন শূন্য দেবা, কমা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এইভাবে দিয়ে ডট দেবা। এরপর সবসময় কী করবা, এক্স ইকুয়াল 1 নেবা। আবার এরকম ক্যালকুলেশন করতে করতে আবার প্রথম দিক দিয়ে মানবে না, লাস্টে আবার যখনই এটা মানবে না তখনই তুমি আনসার পাই যাবে। তো আমি আনসারটা করি, তারপর মনে করো শর্টকাটে কীভাবে করি এটা আমি দেখাই দিই। আর এটা একটু অনেক বড় হবে, কিছু করার নেই, মানে একটাই আমি সব বেসিক টেসিক জাস্ট সব কিছু একসাথে শিখিয়ে দেবো, পরেরগুলো খালি দ্রুত করবে, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি যে আমাকে কী বলছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারছে না, অতএব নির্ণীয় সেট লিখতে পারি, অতএব নির্ণীয় সেট। তাহলে কী হবে এই জায়গায় নির্ণীয় সেট। আমরা দেখো সেটকে আমরা তালিকা মানে সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো, সেটকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো। অ্যান্ড এই জায়গায় যদি তুমি লিখতে যে ধরি এই ইকুয়াল একটা সুবিধা হইতে, তাহলে এইবার লিখতে অতএব নির্ণীয় সেট এই ইকুয়াল এইটা এরকম লিখতে পারতো, তাই না? তুমি যদি এই নিয়ে ধরি লিখি আর এই ইকুয়াল দিতে যে এই ইকুয়াল এইটা, তাহলে এখন আবার নির্ণীয় সেট এই ইকুয়াল আমি দেখতে পারতাম, এইটা সুবিধা হইতো। তো আনসারে ওভাবে দেওয়া নাই, যেভাবে আমি ভেবে করে দিলাম, কোনো সমস্যা নেই। তো এখন নির্ণীয় সেট কীভাবে, এখন কী হবে জানো, টেকনিক দেখো। তুমি এই দিক দিয়ে খেয়াল করো, প্রথমটা কী করো জানো, মানে নয় মানে নয় মানে যখন মানছে, যেটা মানছে না টেকনিক দেখো, যেটা মানছে ওইখানে ছিল কি 4, তা তুমি লেখবা কি 4। এইবার এই পাশে মানে নাই কোনটা 6, তাহলে 6 আনবে না, 6-এর পরে কেটে আছে 5, আর এর মাঝে যদি আরও কোনো সংখ্যা থাকতো সবগুলো আনতা, এই শেষ। বুঝছো কিছু কীভাবে আমি আনসারটা লিখলাম, এ জায়গায় মানে নাই, যখন মানছে তখন ডানবা, কখন মানছে 4 লেখা। তারপর তুমি আসবা লাস্টের ডাই, কোনটা মানলো না ওইটা কত 6, তার মানে 6 তো আসবে না, এর আগেটা কত 5, লিখলাম 5। এখন যদি এর মাঝখানে যদি আরও থাকতে, অর্থাৎ এখান দিয়ে যদি ধরো এখান দিয়ে যদি এখানে যদি থাকতে মনে করো 3, আর এখানে মানে নেয় মনে করো 8, তাহলে মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে না, তখন এই 3 মান ধরো 3 পর্যন্ত 3 দিয়ে মানছে, তা 3 আনতাম, আর এর পাশে মানে নেয় 8, তাহলে কি 8 পিছনে কি 7, তার মানে 3 থেকে 7 এর মাঝখানে যা আছে সবই কিন্তু আনতাম, সামনে করাবো পাবা দেখবা। তাহলে আনসার লেখা কিন্তু শিখছো, কোন সমস্যা আছে? কীভাবে আনসার লেখবা, এখান দিয়ে মানছে কে তার লেখবা, এখান দিয়ে মানে নেয় কে 6, তাহলে এর আগেটা কি 5, এই 5 লিখলাম, এর মাঝখানে যারা সংখ্যা থাকে তাও কমা কমা দিয়ে দিতাম, ক্লিয়ার? তা এইটা আমার কিন্তু আনসার, হ্যাঁ এইটা আমার আনসার। এখন এটা করবা কয়ে যদি আসে তাহলে, কিন্তু সৃজনশীলের ভিতরে যদি যখন লাগে তখন এত বিস্তৃতভাবে যদি করো হেলথ তুমি সৃজনশীল দেখতে পারবে না, কারণ ওখানে 2-3 মান বার করতে হবে, খুবই টাফ হয়ে যাবে। তাহলে কীভাবে করবা টেকনিক দেখাই দিই। তখন জাস্ট তুমি এভাবে লিখবা, আমি যেভাবে লিখতেছি, ঠিক আছে? তুমি এভাবে লিখবা, মনে করো ধরো আমি আবার লিখলাম, ঠিক আছে? এখন এভাবে লেখা দেওয়া আছে দেওয়ার আছে পাশাপাশি এভাবে লেখবা, লেখার পর দেখো খুব দ্রুত করবা, কিন্তু আমি এখন বুঝাইতে যাবো একটু সময় লাগবে, কিন্তু তুমি যখন করবা 1 মিনিটও সময় লাগবে না। কীভাবে করবা দেখো, যেমন x বিলংস টু n যেন x স্কোয়ার, তখন তো তুমি জানো x এর মান সব স্বাভাবিক সংখ্যা, x এর মান কি সব স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে x স্কোয়ার গ্রেটার দ্যান 9, ঠিক আছে? তো আমি যা লিখি লেখার প্রয়োজন হবে না, কিন্তু বোঝানোর জন্য আমি লিখতে আছি, তুমি লিখবা এইভাবে, এটি না? তাহলে কি কি মানে দেখো, এখানে দেখো আমি অন দিই, কি দিই অন দিই, অন স্কোয়ার কি হয় অন হয়, এটা কি এটা সেই বড় ছোট, তাহলে এটা তো আসবে না। আমি যদি 2 দিই 2 স্কোয়ার কত হয় 4, এটা কি মানে বড় না? আমি যদি এনে 3 দিই 9 হয়, এটা কি বড় না? আমি যদি 4 দিই এটা কি হ্যাঁ বড়, হ্যাঁ 16 বড়, তার মানে 4 বড়। আমি যদি 5 দিই হ্যাঁ বড়, আমি যদি 6 দিই বড়, আমি যদি 7 দিই বড়, তার মানে আমি বুঝতে পারছি আমি যা দেবো তাই আসবে। আর যেহেতু সেকেন্ড ব্র্যাকেট, দেখো টেকনিকটা দেখো, ক্লিয়ার? এরপর এই পাশটা দেখো, এবং মানে কিন্তু সেট, ভালো করে বুঝবা, এবং মানে কি এই যে আমি কিন্তু এডু কাজ করলাম, আমি কি এডু কাজ করলাম, এবং মানে কি সেট, এবং মানে কি সেট। এইবার এই পাশটা কাজ করলাম, এই পাশটা কাজ যদি করি তাহলে এইভাবে আছে, এইভাবে, হ্যাঁ দেখো টেকনিকটা কীভাবে। এখন 130 ছোট লাগবে,
হ্যাঁ তুমি কি জানো এক্স তো এই এক্স আর ওই এক্স একই, সব স্বাভাবিক সংখ্যা, যেহেতু এনে এন দেওয়া আছে। হ্যাঁ, অন স্কোয়ারে কী হয়, অন এটা ছোটো, টুর উপরে সরি অন কিউব হবে, অন কিউব অন ছোটো আসবে, টু কিউব কত হয় 8, তার মানে 2 ছোটো আসবে, 3 কিউব 27 হয়, হ্যাঁ 3ও আসবে, 4 64, হ্যাঁ এটাও আসবে, 5 125, হ্যাঁ ছোটো এটাও আসবে, 5ও আসবে, 6 216 আর আসবে না, বাস ক্লিয়ার। হ্যাঁ, এইবার দেখো এই কিন্তু সেট, ভালো করে বুঝো, উচ্চতা গণিত কিন্তু লাগবে না, এইটা কি সেট। এখন দেখো সেট থাকলে কি করো, যা মেলবে তাই আসবে, 4 মেলছে 4 মেলছে 4 আসবে, 5 মেলছে 5 মেলছে 5 আসবে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে কি আনসারটা কি হইবে 4 5। এখন সৃজনশীল যখন আসে পারবে না, আমি তো এটা বুঝেই দিয়েছি, এতে সময় লাগছে সেই ঠিক আছে, তুমি কি করবা জাস্ট এনে দেখবা এনে কি মানে 4 মানে আছে 4 লেখকে একটা কমা দিয়ে তুমি ওয়েট করবা, আস্তে এই পাশে আসবে, যেহেতু এবং তার মানে দুই পাশে যা মিলবে তাই আসবে, তাই না? এবার এই পাশে দেখবা লাস্টে কোনটা মানে, লাস্টে 5 মানে, কারণ 6 দিলে বড় হয়ে যায়, 5 মানে 5 দেবো, দেওয়ার পর এরপর যদি আরও দেওয়ার পর 4 আর 5-এর মাঝখানে কোনো পূর্ণসংখ্যা আছে? হ্যাঁ নাই, তা না থাকলে শেষ। আর দেখা যাচ্ছে এই মনে করো ধরো কথার কথা এনে 2 মানছে, আর এনে মনে করো 8 মানছে, হ্যাঁ তাহলে 2, উপপাশে আছে 8, মাঝখানে অনেক সংখ্যা আছে না, সবটা দিয়ে দেবা, তাহলে 2 তো আসেই দাও, হ্যাঁ তারপরে কি দেবা 2, 3 4 5 6 7 8 8 তো আগে দিয়েছেন না, যাই তাহলে মাঝখানে এটা বসাই দেবা, একদম ইজি না, তাহলে এত বিস্তৃত লাগবে না। তার মানে এবার যদি আমি বলি যদি কয় আসে না বললেই চলে, যদি আসে এইভাবে দেবা, এবং বোঝার একটা ব্যাপার আছে, বুঝলা কীভাবে কী হইল, তাই না? আর যদি কয় না আসে সৃজনশীল করো, তখন তুমি এতটুকু করো, ক্লিয়ার? যদি কোনো সময় একটু প্যাস্টাস লাগে, তাই আমি যে দিচ্ছি টেকনিক এমনি করে হবে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ওকে।